আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকে ছোটবেলা আল কোরআন তিলাওয়াত শিখেছি, কিন্তু একাডেমিক পড়াশোনার চাপে নিয়মিত আমাদের তিলাওয়াত হয়ে ওঠে না। ধীরে ধীরে নিজের অজান্তে শুদ্ধ তিলাওয়াত আমরা ভুলে যাই। ব্যস্ততার কারণে কোনো আলেমের কাছ থেকে নিজের তিলাওয়াত শুদ্ধ কিনা তাও যাচাই করতে পারি না। কিন্তু আমরা নিজেরা একনিষ্ঠভাবে আল কোরআন তিলাওয়াত করার জন্য নিয়ত করি, তাহলে নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে আমাদের তিলাওয়াত শুদ্ধ করা সম্ভব। এর জন্য প্রথম কয়েকদিন কষ্ট হবে, সময় বেশি ব্যয় হবে, কিন্তু নিয়মিত কষ্ট সত্ত্বেও তিলাওয়াত করতে থাকলে আমাদের তিলাওয়াত তাড়াতাড়ি শুদ্ধ হয়ে আসবে ইনশাআল্লাহ। এর জন্য একটা ওয়েবসাইট সাজেস্ট করব। কারণ হলো, ওই ওয়েবসাইটে আমাদের তিলাওয়াত শুদ্ধ কিনা তাও চেক করতে পারবো, তিলাওয়াতের অর্থটাও দেখতে পারবো, এমনকি অর্থটা যদি আমি বুঝতে না পারি তাহলে তাফসিরও দেখতে পারবো একসাথে। প্রেফার করব ফার্স্টে গুগল ক্রোমে যাব। ক্রোমে গিয়ে একটা লিখবো দ্য নোবেল কুরআন, সার্চ দিব। তারপরে যে ফার্স্ট ওয়েবসাইটটা আছে এখানে যাব। এখানে গিয়ে ফার্স্টে আমরা আমাদের সেটিংটা চেঞ্জ করব একটু। আমরা যেহেতু আমাদের ফন্টটা ইন্দো পাক মহাদেশের মতো করে আনবো। আর অনুবাদের ভাষাটা বাংলা না থাকলে বাংলা করে নিব। আর অনুবাদকের নাম ইংলিশ অফ করে বাংলা অন করব। আর ডক্টর আবু বকর জাকারিয়া স্যার একটা সহজ ওইটা দিব। এরপরে আমি আমার যে টার্গেট ছিল যে সূরাটা পড়বো, ওই সূরাটা যাবো। ধরি সূরা বাকারায় গেলাম। এখানে যাদের তিলাওয়াত আমাদের ভুল হয় তারা আমরা কী করে, ফার্স্টে ওনাদের তিলাওয়াতটাকে শুনবো। শোনার পরে যে স্থানটাতে আমার আটকায় ওনারা কী হচ্ছে পুরোটা দেখবো। এমনকি পুরো তিলাওয়াতটা শোনার সময় আমার কয়েকটা জিনিস খেয়াল রাখবো। আরবিতে আমরা তিলাওয়াতের সময় কোন কোন জায়গায় আমাদের ভুল হয়, যেমন তাজবিদ, মাখরাজ, নুন সাকিন, গুন্না কোথায় করবো ওটা দেখবো। তারপরে আমাদের যেখানে কত আলিফ টান হয়, যেমন মাদের হরফগুলো, ওটা খেয়াল রাখবো ওনারা কত আলিফ টান দিচ্ছে। এই কয়েকটা সহজ জিনিস যদি খেয়াল রাখতে পারি না, তাহলে আমাদের তিলাওয়াতটা তাড়াতাড়ি শুদ্ধ হয়ে আসবে। যেমন আগে ওনাদেরটা শুনি, তারপরে আমি থামাবো, তারপরে আমি তিলাওয়াত করবো, এরকমভাবে পড়বো আমরা। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. এটা সুবিধা হইলো, আমি কেন ইউটিউব ভিডিও প্রেফার না করে এটা প্রেফার করলাম, কারণ হইলো এখানে ফার্স্টে উনি পড়লো, তারপর আমি পড়লাম বিসমিল্লাহির রহমানির রহিম, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এখন আমি যদি কোনো একটা অংশ পড়তে ভুল করি, মনে হচ্ছে ভুল হয়ে যাচ্ছে, আমি এটা ক্লিক করতে পারবো এমনি। للمتقين. এই কারণে আমাদের ওই পার্টটাও আমার স্পষ্ট হয়ে গেল। এমনকি আমি যদি এই অর্থটার যদি আমার কাছে সহজ না লাগে, আমি তাহলে তাফসির ব্যাখ্যা দেখতে পারবো। এখানে বইয়ের মতো অংশটা ক্লিক করলে এটি একটা ফার্স্ট লাইনটা অর্থ, আর বাকি অংশটা হলো আমার তাফসির। ঠিক আছে, সেম পরের আয়াত। এই এই ট্রায়াঙ্গুলার অ্যারোটা ক্লিক করলে আমার অডিও প্লে হবে, আর বইয়ের মতো এই চিহ্নটা ক্লিক করলে আমার তাফসিরটা অন হবে। এভাবে নিয়মিত একটু একটু করে পড়লে আমার তিলাওয়াত শুদ্ধ হয়ে গেল। যাদের তিলাওয়াত শুদ্ধ না, তারা আগে তিলাওয়াতটা শিখি, তারপরে তিলাওয়াতটা ঠিক হয়ে গেলে অর্থসহ পড়ার চেষ্টা করব। আর অর্থসহ পড়া যদি আমার ফ্লুয়েন্ট হয়ে যায়, তারপরে আমি চেষ্টা করবো তাফসির সহ পড়ার। কারণ কি, আল্লাহ তাআলা আমাদের আল কোরআন দিয়েছেন শুধুমাত্র সওয়াব অর্জন করার জন্য না, আল কোরআন কি জানাতে চেয়েছেন তা আমাদের উচিত ওই জিনিসটাও জানা। এটাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।